হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো গাইস, আজকের ভিডিওতে তোমাদেরকে যেটা দেখানো হবে সেটা হলো রাইস কুকারের সকেট কিভাবে লাগাতে হয়, পুড়ে গেলে কিভাবে সকেট লাগাতে হয়। এই ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখানো হবে। দেখো, এই সকেটটা পুড়ে গেছে, সবাই ভালো করে খেয়াল করে দেখতে পারবে। সকেটটা পুড়ে গেছে। আমি তার আগে কয়েলটাকে পরীক্ষা করে নেব। অবশ্যই কয়েলটাকে ভালো করে পরীক্ষা করে নিতে হবে যে সকেটটার সাথে সাথে কয়েলটা পুড়ে গেছে কিনা, সেটা চেক করে নেওয়াটা জরুরি। অবশ্যই তোমরা কয়েলটা চেক করে নিবে। দেখো বন্ধুরা, কিভাবে সকেট চেঞ্জ করতে হয় সেটাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো আজকে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, খুব ভালো মানের সকেট লাগাতে হবে। 1 নম্বর সকেট আছে, 2 নম্বর সকেট আছে। মার্কেটে 2 নম্বর জিনিসের কোনো অভাব নাই। তো সবসময় খেয়াল রাখতে হবে যেন ভালো জিনিসটা লাগানো যায়, কারণ এখান দিয়ে এসি ভোল্ট ঢোকে আর ওখানে 1000 ওয়াট কারেন্ট পাস হয়। সেদিকে লক্ষ্য রেখেই ভালো মানের সকেট লাগাতে হয়। খুব ভালোভাবে খেয়াল করবে তোমরা। দেখো সকেটটা কিভাবে লাগানো হচ্ছে। সকেটটা কিন্তু খুব ভালোভাবে লাগাতে হবে এবং সকেটের সাথে সাথে যে তারগুলো পুড়ে গেছে সেগুলো খুব ভালোভাবে রিপেয়ার করে নিতে হবে। দেখো, সেই রিপেয়ারের কাজই করা হচ্ছে বন্ধুরা। দেখো, রাইস কুকারের তার দুটো, আগে যেটা ছিল ওটা খুব ভালো তার না, তাই আমি পুরন ভালো তার দিয়ে খুব ভালোভাবে রিপিটের চেষ্টা করা হচ্ছে, কারণ এই তারগুলো দিয়ে 1000 ওয়াট কারেন্ট পাস হবে। তার জন্য সবসময় ভালো তার ব্যবহার করতে হবে। এই তারের মধ্যে অনেক সময় দেখা যায় সিলভারের তার থাকে। তার জন্যে দেখো বন্ধুরা, এটা সুইচের হাতে যাবে, টানা তার, সেখান থেকে এসে সকেটে জয়েন হবে। এটা হলো এসি সকেট, এটাই পুড়ে গেছিল, সেটারই কাজ করা হচ্ছে। ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখবে। অনেকেরই বাসায় রাইস কুকার থাকে, তাদের দেখা যায় সকেটের বিভিন্ন সময় ভোল্টেজ আপ ডাউনের কারণে সকেটগুলো পুড়ে যায়। তারই কিছু কাজ করা হলো। দেখো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে আর অবশ্যই পাশে থাকবে, যেন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি বন্ধুরা। আর এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের একটু উপকারে আসে, তাহলে আমার ভিডিওগুলো ছাড়া ধন্য মনে করব। তো অবশ্যই কাজগুলো ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই সাপোর্ট করবেন। কাজ ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। শুভরাত্রি।